লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না, একেবারে লেজ গুটিয়ে পালাবো না, ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় আসেন। যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বলে না, আল্লাহ করে দিয়েছে। আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের চাপের মুখে। যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দুয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। খুন করেছে, শত শত নাগরিককে খুন করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। হাসিনা একটা এক নায়কত্ব পরিবারতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভেবেছিল কোনদিন থেকে ক্ষমতায় যেতে হবে না, তাই না? খুব বড় বড় গলায় বলতো, আমি কোনদিন পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। আর ওই ভদ্রলোক কোথায়, যিনি বারবার বলতেন, কি বলতেন, পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় আসেন। যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এখানে একজন মানুষের নাই যার বিরুদ্ধে মামলা নাই। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বলে না, আল্লাহ করে দিয়েছে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, সমন্বয়কেরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীন করার ব্যাপারে, আর তাদেরকে সেলুট করা জানায়। নতুন যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার নেতৃত্বে আছেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ। আমরা সবাই তাকে সাহায্য করেছি, সহযোগিতা করছি, বলেছি যে আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি। এবং ছাত্ররা যারা আজকে এত বড় একটা অসাধ্য সাধন করলো, তাদেরকে আমরা সহযোগিতা করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। আমরা সবাই একমত আছেন? তাইদের যে মৃত্যু, যে শাহাদাত বরণ, তাকে আমরা সবাই সমুজ্জ্বল করে রাখতে চাই। তাহলে আমাদেরকে অবশ্যই তার পথে অনুসরণ করে আরো জোরদার লড়াই করে আমাদেরকে তাদের সকলকে নির্মূল করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আপনাদের সর্বোচ্চ ধন্যবাদ।